আমার এই ভিডিও থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবে ডিয়ার স্টুডেন্টস। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখার চেষ্টা করবে, তাহলে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও তোমরা যদি দেখো, তাহলে একটি জিনিস তোমরা বুঝতে পারবে যে কোন জায়গায় কতটুকু তোমাদের ভালো লেগেছে বা বুঝতে পেরেছো বা বুঝতে পারোনি, সেটা তোমরা বিচার বিশ্লেষণ করতে পারবে অবশ্যই। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা তোমরা স্টুডেন্ট যারা আছে দেখছো, অবশ্যই তোমাদেরকে আহ্বান করা হলো প্রত্যেকটা ভিডিও দেখার জন্য। তো তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, তো আন্তরিক ভালোবাসা রইলো। অবশ্যই আমরা এবার মূল আলোচনা চলে আসি যে কিভাবে একটি সেন্টেন্সে ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে কোন কোন আইটেমস বা পার্টিসিপেট বসলে আমরা বলতে পারি যে এটা অবশ্যই কমপ্লিমেন্ট হতে পারে। তো এবার আমরা মূল আলোচনায় চলে আসি, আর কথা না বাড়াই বোর্ড দিকে চলে আসি। যে সকল আইটেমস ভার্ব এর পরে কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে তার কি তালিকা নিয়ে আমরা কথা বলছি ডিয়ার স্টুডেন্ট। এ নাম্বার, সাকিব ইজ এ ক্রিকেটার। সাকিব হচ্ছে একজন ক্রিকেটার, এখানে নাউন। এই ক্রিকেটার হচ্ছে একটা নাউন, তাহলে ইজ একটা লিঙ্কিং ভার্ব, এই লিঙ্কিং ভার্বের পরে এই ক্রিকেটার হচ্ছে এখানে একটা নাউন, এটা এখানে কমপ্লিমেন্ট হিসেবে বসছে সেন্টেন্সে। তাহলে নাউন অবশ্যই কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে ভার্বের পরে, আমরা বুঝতে পারলাম। বি নাম্বার, ইট ইজ মি। এটা হচ্ছে একটা প্রোনাউন মি, তাহলে এই মিটা একটা প্রোনাউন। লিঙ্কিং ভার্ব হচ্ছে এখানে ইজ, লিঙ্কিং ভার্বের পরে এখানে মি হচ্ছে একটা প্রোনাউন, তাহলে বোঝা গেল যে অবশ্যই প্রোনাউন ভার্বের পরে অবশ্যই লিঙ্কিং ভার্বের পরে মিটা অবশ্যই এখানে কমপ্লিমেন্ট হিসেবে এখানে বসছে। সি নাম্বার চলে আসছে আমরা, ইউ সিম টায়ার্ড। তোমাকে ক্লান্ত মনে হচ্ছে, তাহলে এখানে টায়ার্ড হচ্ছে একটা অবশ্যই পাস্ট পার্টিসিপল, এখানে সিমটাকে আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে ধরবো, তাহলে লিঙ্কিং ভার্বের পরে পাস্ট পার্টিসিপল এখানে অবশ্যই কমপ্লিমেন্ট হিসেবে বসছে। কি হিসেবে? কমপ্লিমেন্ট হিসেবে বসছে এখানে। তাহলে এখানে অবশ্যই টায়ার্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল, কিন্তু লিঙ্কিং ভার্বের পরে বসার কারণে এটা অবশ্যই হয়ে গেছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ অবশ্যই এটাকে বলা যায় কমপ্লিমেন্ট, ভার্বের কমপ্লিমেন্ট। এবার আমরা চলে আসি ডি নাম্বার, ইউর বুক ইজ হেয়ার। তোমার বই এখানে, তাহলে এখানে হেয়ার হচ্ছে একটা অ্যাডভার্ব, লিঙ্কিং ভার্বের পরে হেয়ার এখানে অবশ্যই অ্যাডভার্ব হিসাবে বসছে, কিন্তু এর নাম হয়ে গেছে এখানে এটা কমপ্লিমেন্ট। কি? কমপ্লিমেন্ট, তাহলে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে। এবার চলে আসি আমরা ই নাম্বার দিয়ে স্টুডেন্ট, দে আর অ্যাট্রাকটিভ। দে আর অ্যাট্রাকটিভ, তারা আকর্ষণীয়। এখানে অবশ্যই অ্যাট্রাকটিভ হচ্ছে এখানে অবশ্যই অ্যাডজেক্টিভ, কিন্তু লিঙ্কিং ভার্বের পরে অ্যাট্রাকটিভ এখানে কমপ্লিমেন্ট হিসেবে বসছে, ভার্বের কমপ্লিমেন্ট, ভার্বের কি কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। অ্যাপ নাম্বার, দি হাউস ইজ টু লেট। দি হাউস ইজ টু লেট, এখানে লেট হচ্ছে অবশ্যই একটা ইনফিনিটিভ, কিন্তু এখানে ইজ এর পরে অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে লেটটা এখানে অর্থাৎ ইনফিনিটিভ ভার্বটা কমপ্লিমেন্ট হিসেবে বসছে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা অবশ্যই এই কমপ্লিমেন্টে একটা হেজিটেট করতেছো বা ইতস্ততা বোধ করতেছো, বা কোথায় আসলে আমরা বুঝতে পারবো যে এটা কমপ্লিমেন্ট না এটা অবজেক্ট, অনেক সময় আমরা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি যে ভার্বের পরে যা কিছু থাকে সেটাই বোধহয় সবকিছু আসলে অবজেক্ট না, ভার্বের পরে সবকিছুই অবজেক্ট হতে পারে না। দেখা যাচ্ছে যে অবজেক্ট আর কমপ্লিমেন্ট আসলে আইডেন্টিফাই করতে স্টুডেন্টদের বা আমাদের অনেকেরই একটু প্রবলেম হচ্ছে। আমি মনে করি আজকের এই পর থেকে, ভিডিও দেখার পর থেকে অবশ্যই কখনোই আর কোনোদিন ইনশাআল্লাহ কমপ্লিমেন্ট বুঝতে আর তোমাদের কোনোই সমস্যা হবে না। একটু জিনিস মাথায় রাখতে হবে যে কমপ্লিমেন্ট অবশ্যই একটা পরিচয় দিবে এবং সাবজেক্টের ভালো মন্দ নির্দেশ করবে, দোষ গুণ অবস্থা নির্দেশ করবে, সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে আমরা ডিয়ার স্টুডেন্টস বুঝতে পারলাম যে কমপ্লিমেন্টটা কি এবং অবজেক্টটা কি, আমরা অতি সহজেই এখন বুঝতে পারবো ইনশাল্লাহ। তো এই ধরনের ভিডিও পেতে তোমরা অবশ্যই চোখ জুড়ে থাকো, নেক্সট ভিডিও দেখার জন্য আহ্বান করা হলো। তো প্রত্যেকটি ভিডিও তোমরা ভালোভাবে দেখার চেষ্টা করবে, ইনশাল্লাহ অনেকটাই শিখতে পারবে, বুঝতে পারবে এবং কি প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাতে পারবে। এই কমপ্লিমেন্ট বা অবজেক্ট আমাদের ইংলিশের জগতে, ইংলিশ বলতে গেলেই
আমাদের এই জিনিসগুলি দরকার হয় বা প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে তোমরা গুরুত্ব সহকারে বাসায় এগুলি ইনশাআল্লাহ করার চেষ্টা করবে। ওকে, থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস।